এই তোমার কি কি লাগবে এটা কিন্তু তুমি আমার এখনো জানাও না। আগে যাই বিদেশের মাটিতে পাটা ফেলাও, তারপর আমি তোমার কবারে আমার কি লাগবে। ওরে বাবা, ধুর, আর 8টা দিন, আজকে মঙ্গলবার না? তোমার কি মনে হচ্ছে নেক্সট মঙ্গলবার আমি এনে বসে ভাত খাবো? তখন তো আমার বিদেশের মাটিতে ভিডিও কল দেবো তোমারে, পূর্বাকার খাবো এনে বসে। अच्छा আচ্ছা শোনো, আমি এখন একটা নিয়ত করেছি কি, তুমি আমার যা যা আনতে কবা প্লেনেতে নাইমে প্রথম ওগুলো কিনে আসো। আমার তোমার সাথে এখন এসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমার বাপের বাড়ি থেকে আমার নিয়ে আসতো 1 সপ্তাহের কথা বলে। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম চিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবানে। তারপরে শত মাথা কুটলেও আমি আসবো না। কথাটা মনে থাকে যেন। আরে আল্লাহ, আবার কান কিছু কিসের জন্য? কাঁদতেছি না, কান্না আসতেছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। আচ্ছা আমি বিদেশে গিয়ে একলা থাকবো কিরাম করে তোমার ছাড়িয়ে? কিনা আমার ভাত বেড়ে দেবে, কিনা কারেন্ট চলে গেলে আমার বাতাস করবে। আল্লাহ, আমি কিরাম করে থাকবো? ও আল্লাহ, পৃথিবীতে এত বিদেশ কিসের জন্য বিদেশ যাচ্ছি হবে? তোমার সাথে থাকতে পারবো না। করে খাও, নাহলে একদম তরকারির বাতি মাথার মধ্যে একদম বাড়িয়ে দিব না একদম। আচ্ছা হয়েছে হয়েছে, কান্না কন্ট্রোল করিস। বুঝলি, বিদেশ চলে গেলে তোমার কষ্ট হই না? আমার ছাতার মাথা, তুমি আগে বিদেশ না গেলে আমি কিরাম করে বলবো যে আমার কষ্ট লাগবে না নাকি আমি আসবো না? এটা বলে লাভ নেই, আমি বুঝি রে। তোমার কষ্ট হবে, মেলা কষ্ট হবে, তোমার খুব বিরহ হবে। শোনো, জানি আমার কথা মনে হবে না, টুক করে একটা ভিডিও কল মারি বসো। দুজনে ভিডিওতে দেখতেই থাকবো। যাচ্ছি আমি। আচ্ছা, সৌদিতে যে উস্তা হয় বলতে পারো? সৌদিতে যদি উস্তা না পাই তাহলে আমি কি খাবো? আমার কিনা উস্তা খাওয়া? তুই আগে যা, তারপরে বুঝবা।